আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার কোয়েল পাখি কি ঠিক মতো ডিম দিচ্ছে না বা পাখি দুর্বল হয়ে যাচ্ছে, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখতে থাকুন পাখি দুর্বল হয়ে যাচ্ছে কেন। কারণ আজ আমি দেখাবো কোয়েল পাখির সঠিক খাবার, দানাদার ফিড, ঘরোয়া খাবার এবং সঠিক খাওয়ানোর নিয়ম। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আসি দানাদার খাবারের কথায়। কোয়েল পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লান শর্ট ফুড ফিড, যেটা বলি আমরা, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কোয়েল পাখির জন্য। এই ফিড সাধারণত ভুট্টা, সয়াবিন, গম এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে। বিশেষ করে ডিম দেওয়া কোয়েল পাখির জন্য 20 থেকে 24% প্রোটিন খুবই দরকার। যদি প্রোটিন কম হয় তাহলে ডিম কমে যায় এবং পাখি দুর্বল হয়ে পড়ে। ছোট বাচ্চা কোয়েলের জন্য স্টার্টার ফিড দিতে হবে। আর বড় হয়ে হয়ে ডিম দেওয়া শুরু করলে প্রাপ্তবয়স্ক যেটা ডিম দিচ্ছে তার জন্য লেয়ার ফিড দিতে হবে। এই নিয়ম মেনে চললে আপনার পাখি দ্রুত বড় হবে এবং ভালো উৎপাদন দেবে। এখন অনেকেই প্রশ্ন করেন, শুধু দানাদার খাবার দিলেই হবে নাকি ঘরোয়া খাবার দেওয়া যায়? হ্যাঁ, আপনি ঘরোয়া খাবার দিতে পারেন, যেমন ভাত, শাকসবজি বা নরম ঘাস। এগুলো পাখির জন্য উপকারী, কারণ এতে প্রাকৃতিক পুষ্টি থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই খাবারগুলো কখনোই মূল খাবার না। এগুলো শুধু অতিরিক্ত বা সাপ্লিমেন্ট হিসেবে দিবেন, কারণ শুধু ভাত বা ঘরোয়া খাবার দিলে পাখির শরীরে প্রোটিনের ঘাটতি হয়। এবার আসি খাওয়ানোর নিয়মে, যা অনেকেই ঠিকভাবে মানেন না। প্রতিদিন 2 থেকে 3 বার নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে। সব সময় পরিষ্কার এবং ঠান্ডা পানি রাখতে হবে। গরমের দিনে পানি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ পানির অভাবে পাখি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তাই আপনারা সব সময় পানির ব্যবহার করবেন, আর এবং সব সময় আপনারা ভাত বেশি দিবেন না। ভাতে পাখির অন্যান্য বহুত ক্ষতি করে। আর এই সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ করবেন। আমরা ভালো ভালো পরামর্শ দিয়ে আপনাদেরকে লাইভ করার জন্য সুযোগ দিব। তাই প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।